আমি আপনাদের সাথে মুসুরির ডাল বাটা দিয়ে কচু পাতার ফ্রাই বানিয়ে দেখাবো। প্রথমে আমি কচু পাতাগুলো ভালো করে জলে ধুয়ে নেব। কচু পাতাগুলো ভালো করে জলে ধুয়ে নেব। এবার আমি কচু পাতা ফ্রাইয়ের জন্য মুসুর ডালগুলো বেটে নেব। আগে থেকে ভিজিয়ে রাখা মুসুর ডাল, আদা, কাঁচা লঙ্কা, গোটা রসুন, কাঁচা পেঁয়াজ সবকিছু ভালো করে মিহি করে বেটে নেব। মুসুরির ডালটা ভালো করে মিহি করে বেটে নিয়েছি। এবারে ডাল বাটার মধ্যে দিয়ে দেব সমস্ত গুঁড়ো মশলা, জিরে গুঁড়ো, হলুদ গুঁড়ো, লঙ্কার গুঁড়ো, স্বাদ মতো নুন, লেবুর রস, এবার ডাল বাটাটা ভালো করে মেখে নেব। ভালো করে কিছুক্ষণ মুসুরির ডাল বাটার সাথে সমস্ত মশলাগুলো মাখিয়ে নিয়েছি। এবার কচু পাতার মধ্যে ডাল বাটাটা মাখিয়ে নেব। এর উপরে আরেকটা পাতা বসিয়ে দেব। আবারও আরেকটা পাতা বসিয়ে দেব। আরেকটা পাতা উল্টো করে বসিয়ে দেব। আট থেকে 10টা কচু পাতার মধ্যে ভালো করে মুসুরির ডাল মাখিয়ে নিয়েছি। এবার ভাজ করে নেব। এই ভাজের মধ্যে অল্প একটু মসুরির ডাল বাটা লাগিয়ে নেব। আবার এই দিকটাও ভাজ করে নেব, এই দিকটাও ভাজ করে নেব। এখানে অল্প মসুরির ডাল বাটা মাখিয়ে নেব। এবার রোলের মতো মুড়িয়ে নেব। দেখুন একটা রোল বানিয়ে নিয়েছি। এই একইভাবে কচু পাতা আরেকটা রোল বানিয়ে নেব। একটা হাঁড়িতে কিছুটা জল গরম বসিয়ে দিয়েছি। জল গরমের ভাপে আমি কচু পাতাগুলো ভাপিয়ে নেব। এবার ঢাকা দিয়ে 10 থেকে 15 মিনিট ভাপিয়ে নেব। 15 মিনিট ভাপিয়ে নিয়েছি, এবার তুলে নেব। দেখুন কি সুন্দর ভাজ ভাজ করে কেটে নিয়েছি। একে একে সবগুলো প্লেটের মধ্যে সাজিয়ে নেব। সবগুলো প্লেটে সাজিয়ে নিয়েছি। আর দেখুন কি দারুণ লাগছে দেখতে। ভাজার পরে তো আরো দারুণ লাগবে দেখতে। গ্যাসের মধ্যে এবার একটা তাওয়া বসিয়ে দেব। তাওয়া গরম হয়ে গেছে, দিয়ে দেবো সরষের তেল। এবার একে একে সবগুলো তাওয়ার মধ্যে ভাজার জন্য বসিয়ে দেব। তাওয়াটা চারদিকে ছড়িয়ে 2 থেকে 3 মিনিট ভালো করে ভাজা করে নেব। ভাজা হয়ে গেছে, উল্টে নেব। উল্টে পাল্টে লাল করে ভেজে নিয়েছি, তুলে নেব। সবগুলো কচু পাতা রোল ভাজা হয়ে গেছে। একটু নুন ছড়িয়ে দেব। এবার দেব একটু লেবু রস।
দেখুন আমার মুসুর ডাল দিয়ে কচু পাতা ফ্রাই হয়ে গেছে, আর দেখতে কি দারুণ লাগছে। দেখুন একবার, দেখুন একবার কি দারুণ লাগছে দেখতে। কি সুন্দর পাট পাট লেয়ার গুলো ছেড়ে গেছে, আর মুচমুচে হয়েছে ভাজাটা, দারুণ। আজকের এই কচু পাতার রেসিপিটা এক কথায় অসাধারণ।